হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তোমরা আশা করি অনেক ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। তো তোমরা আমার রেডি হওয়া দেখে বুঝতে পারছো না, তাই তো, যে কী কারণে আজকে রেডি হচ্ছি। এটা কয়েকদিন আগের ভিডিও, পোস্ট করার টাইম হয়নি, তাই আজকে চলে এলাম পোস্ট করার জন্য, তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো আজকে ছিল, মানে সেই দিনটা ছিল আমার একটা ইনভিটেশন, যে কারণে আমি কিন্তু রেডি হচ্ছিলাম। আর দেখো, আমি এখানে খুব লাইট একটা টাচ আপ করেই নিয়েছিলাম, কোনো হেভি মেকআপ আমি এখানে করিনি। আর হ্যাঁ, যে শাড়িটা তোমরা আজকে আমাকে দেখছো পরতে, এটা কিন্তু আমার স্টুডেন্ট সঞ্জনা, ও আমাকে গিফট করেছিল। তো থ্যাংক ইউ সঞ্জনাকে এত সুন্দর একটা শাড়ি গিফট করার জন্য। আজকের আমার ইনভিটেশনটা কোথায় ছিল শুনবে তোমরা? এটা ছিল বল্লভপুর থেকে পেরিয়ে হাঁসড়া বলে একটা গ্রামে। সত্যি কথা বলতে সেদিন যা অবস্থা হয়েছে, মানে রাস্তাতে কিছুক্ষণ পর পর সবাইকে জিজ্ঞেস করছি, যাকে পাচ্ছি তাকেই জিজ্ঞেস করছি আর কতটা দূর। রাস্তা আর শেষ হচ্ছে না, আর মারাত্মক বাজে রাস্তা, মানে উল্টে পড়ে যায় এরকম একটা ব্যাপার হচ্ছিল। করার নেই। আর একটা কথা হচ্ছে কি, প্রচণ্ড মেঘ করেছিল। তো সেদিন কি বলবো, মানে এত রিস্ক নিয়ে আমরা গিয়েছি এরকম রাস্তা দিয়ে, ভীষণ ভয় পাচ্ছিলাম যে পড়ে না যায়। আর এদিকে আফতাব তো, ওকে তো বলিনি লোকেশনটা এত দূর, মানে আমিও ঠিক জানতাম না। আমি এর আগে একবার গিয়েছিলাম, আমার ব্রাইডাল বুকিং ছিল, তখন কিন্তু বুঝতে পারিনি যে এতটা মারাত্মক হবে রাস্তাটা। তো তার জন্য আমরা ভেবেছিলাম বল্লভপুর থেকে একটু কাছেই। তো সে যাই হোক, পেরিয়ে যখন পড়েছি গন্তব্যস্থলে, তো পৌঁছাতেই হবে, কিছু করার নেই, সেটা যেভাবেই হোক না কেন। আমাদেরকে তো বলাই হয়নি যে সেদিন আমার ইনভিটেশনটা কিসের ছিল। তোমরা ভাবছো হয়তো বিয়ের না। সেদিন ছিল আমার বিউটিশিয়ান ব্যাচের স্টুডেন্ট সঙ্গীতা, ওর স্যালন ওপেনিংয়ের ডে। আর ও সেই আমাকে ছাড়া কোনোভাবেই সেদিন ও ওপেনিংয়ের ডেটটা করবে না, এরকম একটা ব্যাপার ছিল। তো যাই হোক, ও বলে নিচ্ছিল যে এখানে কি কি সার্ভিস পাওয়া যাবে। তো তোমরা যারা হাঁসড়া বা কেন্দ্রডাঙ্গাল বা বল্লভপুর সাইডের ক্লায়েন্ট আছো, তো তারা অবশ্যই ওর সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। ও খুব সুন্দর এবং যত্ন সহকারে কাজ করে। তো অবশ্যই ওর সঙ্গে কন্ট্যাক্ট করে নিয়ে ঝটপট ওর স্যালারি চলে যাবে। আর ও ওর সব ডিটেলসটা এখানে খুব ভালোভাবে বলে দিয়েছে। তো তোমরা তাহলে বিয়ের যে কোণে আসছে, ঠিক আছে, পার্লারে সেটা কি তুমি করবে এখানে? একদম তাহলে ফটাফট সবাই আসার চেষ্টা করবে, হ্যাঁ, একদম ঝরঝরে করে একদম বাড়ি পাঠিয়ে দেবে। ওকে, আর যোগাযোগ করবে, মোবাইল নাম্বারটা বলে দাও। তার স্টুডেন্টের সাকসেসটা ভীষণই মারাত্মকভাবে খুশি হওয়ার দিন। কেন কি, ও যেদিন আমার কাছে এসেছিল ফার্স্ট দিন ক্লাসে, সেদিন ও খুবই একটা সিম্পল মেয়ে ছিল, খুব সাধারণ থেকে আজকে এই জায়গায় উঠে এসছে। তো সেখানে ক্লাসে এত চুপচাপ থাকতো, আমি বলতাম তুমি কি সব বুঝতে পারছো, আর ও আমাকে এটা বলতো, দিদি আমি পারবো তো। তো সেখান থেকে আজকে ওর এই জার্নি। তো আর কিছু বলার নেই, কারণ আমার সেদিন সত্যি খুবই আনন্দ হচ্ছিলো। একটা টিচারের কাছে এর থেকে বড় পাওয়ার কিছু হতে পারে না। একটা স্টুডেন্ট যখন সাকসেসফুলি জিনিসটা সব কিছু করে ফেলে, তখন সত্যি খুব ভালো লাগে। তো যাই হোক, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে।